शांति। मोस्ट बिलोवेड शिव बाबा आए हैं तुम बच्चों को विश्व का मालिक बनाने। तुम उनकी श्रीमत पर चलो। मोस्ट बिलोवेड शिव बाबा এসেছেন আমরা যে বাদশা আমাদের বিশ্বের মালিক বানাতে। বাবা বলেন যে তোমরা সেই জন্য শ্রীমত অনুসারেই चलो। मनुष्य परमात्मा के बारे में कौन सी दो बातें एक दूसरे से भिन्न बोलते हैं। मानव परमात्मार विषये कोन दुटी कथा एकजन एक रकम अन्यजन आरेक रकम बोले। एक और कहते परमात्मा अखंड ज्योति है और दूसरी ओर कहते वह तो नाम रूप से न्यारा है। ये दोनों बातें एक दूसरे से भिन्न हो जाती है। यथार्थ रूप से ना जानने कारण ही पतित बनते जाते हैं। बाप जब आते हैं तो अपनी सही पहचान देते हैं। मनुष्य आत्मा एक दिके बोले परमात्मा अखंड ज्योति, आबार अपर दिके बोले तिनी नाम रूपेर ऊर्ध्वे। ए दुटी हलो परस्पर विरोधी कथा। यथार्थ रूपे ना जानार कारणे पतित हये जाय। बाबा जखन आसे तखन बाबा निजेर सठिक परिचय देन। जखन केउ मारा जाय तखन बाबार काछे जन्म नेबे एटाई बोले थाके। बाबार काछे जन्म नियेछि, मायार नाम नेब ना। शुभेच्छा बाबाकेई जानानो हय। तो बाच्चारा एखन तोमरा जानो जे आमरा हलाम आत्मा। ए सब हलो शरीरेर कथा। एक शरीर त्याग करे अन्य बाबार काछे जाय। तोमरा 84 जन्मे 84 साकार बाबा पेয়েছো, किन्तु वास्तवे तोमरा निराकार बाबार सन्तान। बाबा बोलेन तोमरा आत्मारा परम पिता परमात्मार सन्तान। तोमरा निवास करो सेखाने जाके निर्वाण धाम बा शांति धाम बला हय। आसले तोमरा ओखानकार निवासी। बाबाओ ओखाने थाकेन। तोमरा एखाने एसे लौकिक बाबार सन्तान हओ तखन सेई बाबाके भूले जाओ। सत्य जुगे तोमरा सुखी हये जाओ तखन सेई पारलौकिक पिताके भूले जाओ। सुखे सेई बाबाके केउ स्मरण करे ना, अर्थात परमपिता परमात्मा बाबाके स्मरण करे ना। ताहले स्मरण कखन करे? दुखेर समय स्मरण करे। स्मरण के करे? आत्माई करे। যখন লৌকিক বাবাকে স্মরণ করা হয় তখন বুদ্ধি শরীরের দিকে থাকে। এই বাবাও যখন ওনাকে স্মরণ করে তখন বলবে ও বাবা। বাবা হলো দুজনেই। সঠিক শব্দ হলো বাবাই। ইনি ফাদার উনি ফাদার। আত্মা সেই আধ্যাত্মিক বাবাকেই স্মরণ করে তখন বুদ্ধি সেই দিকেই যায়। এ কথা বাবা বসে থেকে বাচ্চাদের বোঝান। এখন এ কথা তোমরা জানো যে বাবা এসেছেন আমাদের নিজের করে নিয়েছেন। বাবা বলেন সর্বপ্রথমে আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছি। তোমরা অনেক অনেক ধনবান ছিলে। পুনরায় 84 জন্ম নিয়ে ড্রামার প্ল্যান অনুসারে যখন তোমরা দুঃখী হয়েছ, ড্রামা অনুসারে পুরানো দুনিয়ায় সমাপ্ত হয়ে যাবে। তোমাদের আত্মা এবং শরীররূপী বস্ত্র শত প্রধান ছিল
পরে আত্মা যখন গোল্ডেন এজ থেকে সিলভার এজে আসে তখন শরীরও সিলভার এজ এসেছে, তারপর কপার এজ এসেছে। এখন তোমাদের আত্মা একদম পতিত তমপ্রধান হয়ে গিয়েছে, সেই কারণে এই শরীরও পতিত। পতিত শরীর, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি হচ্ছে রোগ ভোগ ব্যাধি শরীরের মধ্যে লেগেই আছে। যেমন 14 ক্যারেক্টারের সোনা কেউ পছন্দ করে না, কারণ কি? কালো হয়ে যায়। তোমরাও এখন কালো আয়রন এজেড হয়ে গিয়েছ। এখন আত্মা আর শরীর এমন কালো হয়ে গিয়েছে যে তা পবিত্র হবে কিভাবে? আত্মা পবিত্র হলে শরীরও পবিত্র পাওয়া যাবে। সেটা কিভাবে হবে? গঙ্গা স্নান করলেই কি হয়ে যাবে? মানব ডাকে, হে পতিত পাবন, এ কথা আত্মা বলে। বুদ্ধি পারলৌকিক বাবার দিকেই চলে যায়, হে বাবা। দেখো, বাবা শব্দটি অতি মধুর। বাবা বাবা শব্দটি ভারতেই বলা হয়। এখন তোমরা আত্ম অভিমানী হয়ে বাবার হয়ে গিয়েছ। বাবা বলেন, আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছিলাম, নূতন শরীর ধারণ করেছিলে। এখন তোমরা কি রকম হয়ে গিয়েছ? এই কথা সর্বদাই অন্তরে থাকা উচিত। বাবাকে স্মরণ করতেই হবে। तुम बच्चों को निश्चय है बिलोवेड मोस्ट बाबा है, कहते भी है स्वीट स्वीटर स्वीटेस्ट। अब स्वीट कौन है? लौकिक संबंध में पहले है फादर जो जन्म देते हैं, फिर टीचर, वह अच्छा होता है, उससे पढ़कर मर्तबा पाते हो। नॉलेज इज सोर्स ऑफ इनकम कहा जाता। ज्ञान है नॉलेज, योग है याद। বলা হয় সুইট সুইটার সুইটেস্ট। এখন মিষ্টি কে? লৌকিক সম্বন্ধে প্রথমে হলো বাবা, যিনি জন্ম দেন, তারপর টিচার, তিনি খুবই ভালো, তার কাছে পড়েই প্রতিষ্ঠিত হও। নলেজ ইজ সোর্স অফ ইনকাম বলা হয়ে থাকে। জ্ঞানকেই নলেজ বলা হয়। যোগ হলো স্মরণ। তাহলে অসীম জগতের পিতা, যিনি তোমাদের স্বর্গের মালিক করেছিলেন, তাকে তোমরা এখন ভুলে গিয়েছ। শিব বাবা কিভাবে আসেন তা কারোর জানা নেই। চিত্রতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে শিব বাবা ব্রহ্মার মাধ্যমে স্থাপনা করান। রাজযোগ শেখানো হয় সত্য যুগের জন্য। তাহলে অবশ্যই সঙ্গমেই বাবা এসে শিখিয়েছেন। সঙ্গম অর্থাৎ কলির শেষ, সত্যের যে শুরু, সেটাকেই সঙ্গম বলা হয়। আর এই সঙ্গমে পরমাত্মা এসেই রাজযোগ শিখিয়েছেন। সত্যযুগে রচনাকার হলেন বাবা। শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে রচনা করেন। বাবাই হচ্ছেন করণ করাবনহার। এই সৃষ্টিচক্র যা আবর্তিত হতেই থাকে, পুনরাবৃত্ত হতেই থাকে। সূক্ষ্ম লোকে সৃষ্টিচক্রের গায়ন তো করা হয় না। জগতের মানুষের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। সূক্ষ্ম লোকে কোনো চক্রাদি থাকে না। গায়ন রয়েছে, ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। সেটা হলো এখানকার কথা। সত্যযুগ ত্রেতা, মাঝে অবশ্যই সঙ্গম যুগ চাই। তা না হলে কলিযুগকে সত্যযুগে পরিণত কে করবে? নরকবাসীদের
স্বর্গবাসী করতে বাবা সঙ্গমেই আসে। এ হলো হাইয়েস্ট অথরিটি, গড ফাদারলি গভর্নমেন্ট। সাথে কে আছেন? সাথে ধর্মরাজও আছে। আত্মা বলে নির্গুণ আমি, অর্থাৎ আমার মধ্যে কোনো গুণ নেই। কেউ যখন দেবতার মন্দিরে যাবে তখন ওনাদের সম্মুখে এরকম বলবে, কিন্তু বলা উচিত বাবাকে। তাকে ছেড়ে ভাইদের অর্থাৎ দেবতার সামনে গিয়ে এসব বলবে। এই দেবতারা তো ব্রাদার্স হলো, আত্মিক হিসাবে এরা ভাই ভাই। আর ভাইদের কাছ থেকে তো কিছুই পাওয়া যাবে না। ভাইদের পূজা করতে করতে বাবা বলেন সবাই অধঃপতনেই গিয়েছে। তো তোমরা বাচ্চারা এখন জানো যে বাবা এসেছেন এবং বাবার কাছ থেকেই আমরা সব কিছু প্রাপ্ত করব। আর বাবাকে না জানার কারণে সবাই সর্বব্যাপী বলে দেয়। আবার কোনো কোনো আত্মা বলে পরমাত্মা হচ্ছেন অখণ্ড জ্যোতির তত্ত্ব। কেউ বলে তিনি নাম রূপ থেকে সম্পূর্ণ আলাদা। যখন পরমাত্মা বাবা অখণ্ড জ্যোতির স্বরূপ, তখন আবার নাম রূপ থেকে কিভাবে আলাদা হতে পারে? বাবাকে না জানার কারণে পতিত হয়ে গিয়েছে। পুনরায় যখন বাবা এই সৃষ্টি বা ধরাধামে আসে তখন সকল আত্মাকে শতপ্রধান বানায়। সমস্ত আত্মারাই নিরাকারী দুনিয়ায় বাবার সঙ্গে থাকে পুনরায়। এখানে অর্থাৎ এই সৃষ্টিতে শত রজ তমতে এসে নিজের নিজের পার্ট প্লে করে। আত্মাই বাবাকে স্মরণ করে। বাবা আসেন, বলেন যে আমি ব্রহ্মার শরীরকে মাধ্যম বা আধার হিসাবে গ্রহণ করি। এই ব্রহ্মা হলেন ভাগ্যশালী রথ। আত্মা ব্যতীত তো রথ হয় না। ছাড়া এখন তোমাদের বোঝানো হয়েছে যে এটা হলো জ্ঞানের বর্ষা। অতীত দুনিয়া থেকে পবিত্র দুনিয়া রচনা করা হয়। গঙ্গা যমুনা তো সত্যযুগেই থাকে। কথায় আছে যে কৃষ্ণ যমুনার উপকণ্ঠে খেলাধুলো করে। এরকম কোনো ব্যাপার নেই, সে হলো সত্যযুগের রাজপুত্র। অতি সযত্নে তাকে রক্ষণাবেক্ষণ করা হয়, কারণ তিনি হলেন ফুল, তাই না? আর ফুল কত মনোরম সুন্দর হয়। সকলেই এসে ফুলের থেকে সুগন্ধ নেয়, কাঁটার সুগন্ধ নেই। এখন এ হলো কাঁটার জঙ্গল। বাবা এসে কাঁটার জঙ্গলকে ফুলের বাগানের পরিণত করে। সেই জন্য তার নামই বাবুলনাথ রেখে দেওয়া হয়েছে। বসে বসে কাঁটাকে ফুলের পরিণত করেন, তাই মহিমা কীর্তন করা হয়। কাঁটাকে ফুলের পরিণত করা বাবা। বাচ্চারা, এখন তোমাদের বাবার সঙ্গে কতখানি ভালোবাসা থাকা উচিত। ওই লৌকিক পিতা তো তোমাদের নোংরা নালায় ফেলে দেয়, আর এই বাবা পরমাত্মা 21 জন্মের জন্য তোমাদের নোংরার নালা থেকে তুলে এনে পবিত্র করেন। এখন তোমাদের পারলৌকিক বাবাকে স্মরণ করে তম প্রধান থেকে শতপ্রধান হতে হবে। अभी तुम जानते हो आधा कल्प बाप को याद क्या है। बाप आते भी जरूर है, शिव जयंती मनाते हैं ना। तुम जानते हो हम बेहद के बाप के बने हैं। अभी हमारा संबंध उनसे भी है और लौकिक से भी है। पारलौकिक बाप को याद करने से तुम पावन बनेंगे। बाबा बोलें, এখন তোমরা বাচ্চারা জানো যে আধা কল্প ধরে বাবাকে স্মরণ করে এসেছো, আর বাবা আসেন, অবশ্যই আসেন। সেই কারণেই তো আমরা শিব জয়ন্তী হিসাবে শিবরাত্রি পালন করি। এখন এটাও আমরা জানি যে বেহদের বাবার আমরা হয়েছি। আমাদের সম্বন্ধ বাবার সাথেও আছে এবং লৌকিক বাবার সাথেও আছে। এটা জানো,
যে পারলৌকিক বাবাকে স্মরণ করলে তোমরা পাবন হবে। দেহধারী বাবা হচ্ছে আমাদের লৌকিক এবং শিব বাবা হচ্ছেন আমাদের পারলৌকিক বাবা। ভক্তি মার্গেও এই কথাটা জানো, সেই জন্য তো বলো হে ভগবান ও গড ফাদার। অবিনাশী ফাদারকে স্মরণ করে এসেছ, আর সেই অবিনাশী ফাদার এসে এখন হেভিন স্থাপন করছে। শাস্ত্রর মধ্যে যুগের কথা বলেছে, আয়ুকে অনেক লম্বা চওড়া করে দিয়েছে। কল্পের আয়ু লাখো বছর বলে দিয়ে মানব তো একদম ঘোর অন্ধকারেই দিয়ে দিয়েছে। ধাক্কা খেতে থাকে বাবাকে পাওয়ার জন্য। सबसे जास्ती भक्ति करने वाले को जरूर पहले मिलना चाहिए। बाप ने हिसाब भी बताया, सबसे पहले भक्ति तुम करते हो तो तुमको ही पहले पहले भगवान द्वारा ज्ञान मिलना चाहिए। सब থেকে বেশি যারা ভক্তি করে তো অবশ্যই ভগবানের সাথে তারা প্রথমেই মিলবে। বাবা এর হিসাবও বলে দিয়েছে যে সব থেকে বেশি ভক্তি তোমরা করেছো, কারণে প্রথমে প্রথমে ভগবানের মাধ্যমে জ্ঞানটা তোমরাই প্রাপ্ত করবে সর্বপ্রথমে। অন্তিমে মানব যখন দুঃখী হয়ে যায় তখনই পরমাত্মাকে ডাকে সুখকে প্রাপ্ত করার জন্য। देखो चीफ मिनिस्टर, प्राइम मिनिस्टर आदि के बंगले में कितने फर्स्ट क्लास होते हैं, वहाँ फिर गाय आदि सारा फर्नीचर ऐसी फर्स्ट क्लास होगा। तुम तो कितने बड़े आदमी देवता बनते हो, दैविक गुणों वाले देवता सर के मालिक बनते हो। वहाँ तुम्हारे लिए महल भी हीरे जवाहरात के होते हैं। वहाँ तुम्हारा फर्नीचर सोने की जरीत का ফার্স্ট ক্লাস হোগা। বাবা বলেন দেখো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ইত্যাদিদের বাংলো কত ফার্স্ট ক্লাস হয়। ওখানে অর্থাৎ স্বর্গে আবার গরু ইত্যাদি সমস্ত রকমের আসবাবপত্র এরকম ফার্স্ট ক্লাস হবে। তোমরা তো কত বড় মানব দেবতা হয়ে যাও, দৈবিক গুণ সম্পন্ন দেবতা, স্বর্গের মালিক হয়ে যাও। ওখানে তোমাদের জন্য অট্টালিকাও হীরে জহরতের হয়। তোমাদের আসবাবপত্র ওখানে স্বর্ণচিত সর্ব উত্তম হবে। এখানে দোল্লাদি সব কিছুতেই দারিদ্রতা, ওখানে তো হীরে জহরতে সব ফার্স্ট ক্লাস জিনিসপত্র থাকবে। এ হলো রুদ্র জ্ঞান যজ্ঞ। শিবকে রুদ্র বলা হয়। যখন ভক্তি সম্পূর্ণ হয় তখন ভগবান পুনরায় রুদ্র যজ্ঞ রচনা করেন। সত্যযুগে যজ্ঞ অথবা ভক্তির কোনো কথাই নেই। এই সময়ে বাবা অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেন। পরে যার গায়ন চলতে থাকে, ভক্তি তো সর্বদাই থাকবে না। ভক্তি আর জ্ঞান, ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। বাবা এসে দিন করে দেন, তাই বাচ্চাদের সঙ্গে বাবার কত ভালোবাসা থাকা উচিত। বাবা আমাদের বিশ্বের মালিক করে দেন, সর্বপ্রিয় বাবা, ওনার থেকে প্রিয় কোনো বস্তুই হতে পারে না। আধা কল্প ধরে স্মরণ করে এসেছে বাচ্চারা, তো বাবা এসেই বাচ্চাদেরকে বলছেন যে তোমরাই বলেছ আমার দুঃখকে দূর করো। এখন বাবা এসেছেন, তিনি বোঝান তোমাদের নিজেদের গৃহস্থী জীবনে তো থাকতেই হবে। এখানে বাবার কাছে কতক্ষণ বসে থাকবে? বাবার সঙ্গে তো পরমধামে থাকতেই পারবে। এত সব বাচ্চারা তো এখানে থাকতে পারে না। টিচার প্রশ্ন কি করে জিজ্ঞাসা করবে?
এই জন্য অল্প অল্প করে স্টুডেন্টদের পড়াতে থাকে। কলেজ তো অনেকেরই আছে, পরে আবার সকলের পরীক্ষাও হয়, লিস্ট বেরোয়। এখানে তো অদ্বিতীয় পিতাই পড়ান। এও বোঝানো উচিত যে দুঃখে সকলেই সেই পারলৌকিক পিতাকে স্মরণ করে। এখন সেই পিতা এসেছেন আর ভীষণ ভয়াবহ মহাভারতের যুদ্ধ সম্মুখে উপস্থিত। ওরা মনে করে মহাভারতের যুদ্ধে কৃষ্ণ এসেছিল, তা তো হতেই পারে না। বেচারারা বিভ্রান্ত হয়ে গিয়েছে, তাই না? তবুও কৃষ্ণ কৃষ্ণ বলে স্মরণ তো করে। এখন মোস্ট বিলোভেড তো শিব এবং কৃষ্ণ, কিন্তু একজন হলেন নিরাকার আর একজন হলেন সাকার। নিরাকার পিতা হলেন সকল আত্মাদের পিতা, দুজনেই মোস্ট বিলোভেড। কৃষ্ণও তো বিশ্বের মালিক। এখন তোমরা জাজ করতে পারো সর্বাধিক প্রিয় কে। শিব বাবাই তো এমন সুযোগ্য করে তোলেন, তাই না? বাবাই তো তাকে এমনভাবে তৈরি করেছেন। গায়েন অধিক মাত্রায় সেই পিতার হওয়া উচিত। শঙ্করের ডান্স দেখানো হয়েছে, বাস্তবে ডান্স ইত্যাদি তো কোনো কথাই নেই। বাবা বুঝিয়েছেন যে তোমরা সকলেই হলে পার্বতী। এই অমরনাথ শিব তোমাদের কথা শোনাচ্ছেন। ওটা হলো নির্বিকারী দুনিয়া, বিকারের কথা নেই। বাবা কি বিকারী দুনিয়া রচনা করবেন? কোন বিকারেই অবগুণ আছে, দুঃখ আছে। মনুষ্য আত্মারা অনেক হঠযোগী আদি শেখে, গুহায় গিয়ে বসে থাকে, আগুনের ওপর দিয়ে হেঁটে যায়। তাদের ঋদ্ধি সিদ্ধি অনেক, জাদুর মাধ্যমে অনেক কিছু বের করে আনে। ঈশ্বরকে জাদুঘর, রত্নাগর, সৌদাগর বলা হয়। তাহলে তিনিও তো চৈতন্য, তাই না? তিনি বলেন আমি আসি জাদুঘর, তো তাই না? মানবকে দেবতা বানায়, তো সেই জন্য জাদুঘর। এমন জাদু কখনো কি দেখেছ? फूलों के बगीचा में चलना है, इसलिए खुशबूदार फूल बनना है। किसी को भी दुख नहीं देना है, एक पारलौकिक बाप से সর্বসম্বন্ধ জোড়নে है। ফুলের বাগানে যেতে হবে, তাই সুগন্ধি ফুল হতে হবে। কাউকে দুঃখ দিও না, একমাত্র পারলৌকিক বাবাকেই স্মরণ করতে হবে। বাবার সঙ্গেই সর্বসম্বন্ধ জুড়তে হবে। শিব বাবা प्यारे से प्यारा है, उस एक को ही प्यार करना है, सुखदाता बाप को याद करना है। শিব বাবা প্রিয়, অপেক্ষায় প্রিয়। সেই জন্য সেই একজনকেই ভালোবাসতে হবে, সুখ প্রদানকারী বাবাকে স্মরণ করতে হবে। किसी की कमी कमजोरी को ना देख अपने गुण और शक्तियों का सहयोग देने वाले मास्टर दाता भव। मास्टर दाता वह है जो सदा इसी रूहानी भावना से रहते हैं कि सर्वो रूहे हमारे समान वर्षे के अधिकारी बन जाए। किसी की भी कमी कमजोरी को ना देख वो अपने धारण किए हुए गुणों का, शक्तियों का सहयोग देते हैं। কারোর মধ্যে কোনো গুণ কম আছে বা কার মধ্যে কি দুর্বলতা আছে, এসব না দেখে নিজের গুণ বা শক্তিগুলির সহযোগ দিয়ে মাস্টার দাতা হও। মাস্টার দাতা হলো সে যে আত্মা সর্বদাই এই আত্মিক ভাবনাতে থাকে যে সকল আত্মা আমার সমান উত্তরাধিকারের অধিকারী হয়ে যায়। কারোর মধ্যে কোনো গুণের কম থাকা
বা দুর্বলতাকে না দেখে সে নিজের ধারণ করা গুণের শক্তির সহযোগ দিতে থাকবে। এরকম এই ভাবনার পরিবর্তে আমি একেও বাবার সমান বানাবো, এই শুভ ভাবনা থাকবে। তার সাথে এই শ্রেষ্ঠ কামনা থাকবে যে এই সকল আত্মারা কাঙ্গাল, দুঃখী, অশান্ত থেকে সর্বদাই শান্ত, সুখরূপ মালামাল হয়ে যাবে। তখন বলা হবে মাস্টার दाता। मनसा वाचा कर्मणा सेवा करने वाले ही निरंतर सेवाधारी है। उनके हर सांस में सेवा समाई हुई है। मनसा वाचा कर्मणा माध्यमे सेवा करते थाका बाচ্চারাই হলো নিরন্তর সেবাধারী। তার প্রতিটি শ্বাসে সেবা সমাহিত থাকে। বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। প্রথমে নিজের দেহে থেকে, দেহের সম্বন্ধ থেকে আর পুরানো দুনিয়া স্মৃতি থেকে মুক্ত হতে হবে। যখন এই মুক্তির অবস্থা অনুভব করবে তখনই মুক্ত হওয়ার পর জীবনমুক্ত স্থিতির অনুভব স্বাভাবিকভাবে হবে। তার জন্য চেক করতে হবে জীবনে থেকে দেহ, দেহের সম্বন্ধ আর পুরানো দুনিয়ার আকর্ষণ থেকে কতখানি মুক্ত হয়েছ। ওম শান্তি।